হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার প্রথম সিঙ্গাপুর ট্যুর। আমরা আজকে যাচ্ছি সিঙ্গাপুরে। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে, এই তো আমরা কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে যাচ্ছি। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার জন্য আমাদের বাসে উঠবো একটা। এই বাস আমাদেরকে বিমানে নিয়ে যাবে। আমরা এখন বাসে উঠছি। বাসে উঠে আমরা আমাদের বিমানটা একটু অনেক দূরে রাখা আছে। আজকে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে যাচ্ছি। আমরা এই সবাই বাসের মধ্যে এখন। এই বাসটাই আমাদেরকে নিয়ে যাবে বিমান পর্যন্ত। এখানে অনেকগুলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দাঁড়ায় আছে, তবে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইউএস বাংলা একটি এয়ারলাইন্সে। এই আমাদের এই বিমানে আমরা আজকে সিঙ্গাপুর যাব। এইটাই হচ্ছে আমাদের বিমান। আমরা গাড়ি থেকে নামলাম, এই যে নামে এখন আমরা এই বিমানে উঠব। এই বিমান ইউএস বাংলার একটি বিমান। এটাই আমাদেরকে নিয়ে যাবে সিঙ্গাপুর পর্যন্ত। এখন আমরা বিমানে উঠছি। আমাদের বিমান কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এখন আমরা বিমানে উঠছি। আমাদের বিমানটা এখন টেক অফ করবে। জানলা দিয়ে, উইন্ডো দিয়ে যতটুকু ভিডিও করা যায়। আমি উইন্ডোর সাইডে পড়ি নাই, আমার একটা ফ্রেন্ড বন্ধু, সে উইন্ডোর সাইডে পড়ছে, বেতায় আমার দূর থেকেই ভিডিও নেওয়া লাগতেছে। এখন আমরা সিঙ্গাপুরে এসে পৌঁছাইলাম রাত 4টায়। এখন সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে আমরা বের হইলাম টার্মিনাল 1-এ। তো বাহিরেই একটা টার্মিনাল 1-এর সুন্দর একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার পাশেই সবাই ছবি তুলছে এবং ভিডিও করছে। তো আমিও একটু ভিডিও করার জন্য আসলাম এখানে। এটা সুন্দর একটা উপর থেকে ঝর্ণার মতো কাঁচের ভিতর দিয়ে পানিটা পড়তেছে। এটা খুব সুন্দর লাগে, এই পানিটা পড়তেছে যে ঝর্ণাটা, এটা খুব সুন্দর লাগে। এই যে অনেকে এখানে বের হয়ে অনেকেই ছবি তুলেছে, শুধু আমরা না, অনেকে এখানে ছবি তুলতেছে। আর এই দৃশ্যটা খুব সুন্দর। আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা তো মানে কি আর বলবো, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা এয়ারপোর্ট এটা। পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়ে, সব দিক দিয়ে সিঙ্গাপুর এয়ারপোর্টটা সেরাদের মধ্যে একটা। এই যে আমাদেরকে রিসিভ করতে আসছে এই যে দুই ভাই আমাদের এলাকার, এরা সিঙ্গাপুরেই থাকে। এরা দুইজন আমাদেরকে রিসিভ করার জন্য আসছে, হোটেল পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে। তো আমরা এখানে একটু ছবি উঠানোর পরেই আমরা মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে যাব। তো মেট্রোতে আমরা উঠছিলাম। মেট্রোতে ওঠার পরে মেট্রো আমাদেরকে, আমরা যেই জায়গায় হোটেল নিছি সেটা হচ্ছে আপনার মস্তবাস সেন্টারের কাছেই আমাদের হোটেলটা। তো আমরা ট্রেনে কিছু দূর আসার পরে ওখান থেকে আমাদের হোটেল পর্যন্ত মোস্তফা সেন্টার আসতে হলে একটা বাসে উঠলাম আমরা। এই বাসে উঠে এখন আসতেছি। এই বাসটায় আমাদেরকে একবারে লাস্ট 10-15 মিনিটের মতো আমাদের লাগবে ওই
আমাদের হোটেল পর্যন্ত যেতে। তো আমরা হোটেলে গিয়ে আমরা এখন ভোর 5টা, আমরা এখন ভোর 5টায় চলতেছে। ভোর 5টায় আমরা এখন একটু অন্ধকার অন্ধকার আছে, সবে কিছু লোকজন বের হয়েছে, গাড়ি চলতেছে। এখন ভোর টাইম তো, আর ভোরের আবহাওয়াটা খুব সুন্দর, দৃশ্যটাও খুব সুন্দর। ভোরের দৃশ্যটা একদম ফাঁকা, কেউ নেই আশেপাশে, শুধু 2-1টা করে গাড়ি চলতেছে। আর কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 5-7 মিনিট সময় লাগবে আমাদের হোটেলটি যেতে। তো হোটেলে আজকে আমরা হয়তো গিয়ে সকাল সকালে আমরা পাবো না, হয়তো আমাদের ফাঁকা নেই, হয়তো আমাদেরকে হোটেল গিয়ে ওখানে আমাদের ব্যাগেজ ট্যাগেজ রেখে আমাদেরকে হয়তো নাস্তা খেয়ে 12টা পর্যন্ত হবে, 10টা-12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই তো আমরা এসে গেছি। এখন কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নেমে যাব। বাস থেকে নেমে হোটেলে আমরা ব্যাগেজগুলো রেখে এন্ট্রি করে তারপরে আমরা নাস্তা করব। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নেমে যাব। বাস থেকে নেমে আমরা আমাদের গন্তব্যে হোটেলে যাব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট প্রোগ্রাম শুরু হবে লাঞ্চের পর থেকে। তো যদি সম্ভব হয় লাঞ্চের পরের ভিডিওগুলো দেখার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই।